জান্নাতি, ঠিক না? কত আলেমদের স্ত্রীরা সংবাদ সম্মেলন করে, কি দেখেন না আপনারা? কত আলেমদের স্ত্রীরা সংবাদ সম্মেলন করে, ওস্তাদ আর ওস্তাদ, দেখছেন না আপনারা? একজন বক্তা তার স্ত্রী সংবাদ সম্মেলন করেছে যে আমারে ছাইরা আরেকটা বিয়ে করবে, এখন আপনারা আমার পাশে থাকবেন, কি দেখছেন না? আহা, আর শরীফ ওসমান কোন আলেম না, স্ত্রীকে এমন ভাবে গয়রা দিয়া গেছে, স্ত্রী কি লম্বা না খাটো, কালো বোরকা পরে না সাদা বোরকা পরে, হসপিটালের স্বামীকে দেখতে পর্যন্ত গিয়েছে, কোন মিডিয়া ফোকাস করতে পারে নাই, ঠিক না বলেন? আমি তো বলি তথাকথিত নারীদেরকে এক পালায় ওজন দিলেও শরীফ ওসমান হাদির স্ত্রীর জোতার সমতুল্য হবে না, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাই জীবনকে গড়তে হবে আমল দিয়ে, কি দিয়ে? কথা বলে না, কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? আমল দিয়ে জীবন গড়তে হবে। যুবক ভাই, 3 নাম্বার ওয়াহানান ফিল বাদান, 4 নাম্বার হলো বাগদাতুন ফির রিজক। যারা গুনাহ করে, যারা অন্যায় করে, যারা পাপাচার করে, আল্লাহ পাক তাদের রিজিক আল্লাহ কাইরা নিয়ে নেয়। আল্লাহু আকবার বলেন। রিজিকের 52টা শাখা আছে, কয়টা? আপনি মনে করছেন যে শুধু খাইলে রিজিক না, ভালো পোশাক পরা এটা রিজিক, সুস্থ থাকা এটা রিজিক, ফ্যামিলি নিয়ে ভালো থাকা এটা রিজিক, সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হওয়া, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া এটা রিজিক। আপনি মনে করছেন শুধু খাইলে রিজিক, না না, রিজিকের 52টা শাখা। তো যারা গুনাহ করে আল্লাহ তাআলা তাদের শরীর থেকে, তাদের উপর থেকে আল্লাহ তাআলা রিজিক কাইরা নেয়। আল্লাহু আকবার বলেন। অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ এমন রোগ দিয়ে রাখছে, ফজরেরও নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ ডিউটি দিয়ে দিয়েছে তুই ফজরের আগেই দৌড়াবি রাস্তায়। কথা কয় না? ঢাকা শহরে আমরা দেখি, ঢাকা শহরে দেখি 5টা 7টা বাড়ির মালিক, ও এমন কপাল পোড়া, ডাক্তার ওরে বলছে জগিং করার জন্য, ও রাত 4টায় উঠে জগিং এ নামে, কিন্তু ফজর পড়ে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ কয় ফজর যেহেতু পড়স না, তোর কপালে ভাতও নাই, তুই খালি ঘাস খাবি গরু ছাগলের মতো। কি খাবি? ডাক্তার বলে দেয় আপনি গরু খাইতে পারবেন না, আপনি ডিম খাইতে পারবেন না, আপনি মুরগি খাইতে পারবেন না, খাবেন সবজি আর খাবেন শাক। তা শাক কি ঘাস না? কথা বলেন ঘাস কিনা? আল্লাহ কয় তুই ঘাস খাবি, ফজর পড়স নাই, তোর কপালে আর ভাত নাই। কথা কন ঠিক কিনা? তে আপনাদেরকে বলছি, রিজিক যেন আল্লাহ তাআলা আমাদের থেকে কাইরা না নেয়। আল্লাহকে আমরা বেজার করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বশেষ হলো, এবার ওটা মনে আসতেছে না, অর্থটা হলো এই যে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে গ্রহণযোগ্যতা কমায়া দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা গ্রহণযোগ্যতাটা কমিয়ে দেয়। যত নামি দামি মানুষ হোক, যত চেয়ারের অধিকারী হোক, কিন্তু জনসাধারণের কেন জানি ভালো লাগে না। আছে না নাই? অনেক অনেক বড় পদে বসে আছে, জনগণ কয় ধত্তরি, ওনার টাকা থাকলে কি হয়েছে, এইটা মল্লি বাঁচে। কথা কোন ঠিক কিনা? শুধু পদ নিয়েই না, সমাজে সব শ্রেণীতেই এমন আছে। কিছু মানুষ আছে দেখলেই বিরক্তি লাগে, ঠিক কিনা? যদিও টাকা পয়সার মালিক, ধন সম্পদের মালিক, বাড়ি গাড়ির মালিক, কিন্তু মানুষ হৃদয় থেকে মহব্বত করে না, কারণ আল্লাহ তাআলা মহব্বত কাইরা নিয়ে গেছে। কারণ ও গুনাহ করার কারণে আল্লাহ তাআলা গ্রহণযোগ্যতা কমায় দিয়েছে। তাই গুনাহ করা যাবে না। রাজি আছি তো? এই যুবক ভাইরা, রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন। তাহলে আমাদের আলোচনা ছিল কোথায় বলেন তো দেখি, মনে আছে কারো? আহা, এতগুলো ছাত্র আমার মাঠে ভুলে গেল। ওই যে 2 সাহাবী, ওই 2 সাহাবীদের জীবনে 2টা বড় বড় গুণ ছিল। সুবহানাল্লাহ। কয়টা? সবাই বলেন। 1 নাম্বার, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারাকে বলেন, ভিন্ন হাদিস, এটি বুখারীতে কিতাবুল ঈমানের 25 নম্বর হাদিস। রাসূল বলেছেন, সালাসুম মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই ব্যক্তি দুনিয়াতে ঈমানদারের স্বাদ পেতে চায়,
আমি রাসূলুল্লাহ বললাম, যেই ব্যক্তি দুনিয়াতে ইমানদারের স্বাদ পেতে চায় আর আখিরাতে আমি রাসূলুল্লাহর শাফাত পেতে চায়, ওই ব্যক্তি এক নম্বরে গুণ থাকা লাগবে, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই ব্যক্তি স্ত্রী, সন্তান, পরিজন, পিতামাতা, এমনকি নিজের জীবনের থেকেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সাহাবীদের গুণ ছিল তারা জীবনের থেকেও রাসূলুল্লাহকে ভালোবাসতো। আল্লাহু আকবার বলেন না, জোরে বলতে হবে আল্লাহু আকবার। একটু সত্য কইরা বলেন, এখানে তো আমরাই বসা, মিথ্যা বলেন না। আমরা কি রাসূলুল্লাহকে সত্যিকারে ভালোবাসতে পারছি? বলেন তো, পারছি? শুধু মুখে মুখে ডায়লগ দেই, মুখে মুখে ডায়লগ দেই। রাসূলুল্লাহকে যারা ভালোবাসে তারা মুখে ভালোবাসে না, কাজে ভালোবাসে, কাজে। ওই ব্যক্তি বলতে পারে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি যার জীবন থেকে আল্লাহর হাবিবের আদনা একটা সুন্নাতের আমলও বাদ পড়ে না। ঠিক কিনা বলেন? এই আসতে বললেন কেন? ঠিক কিনা? আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক নাই, পবিত্র নাই, তাহজিব নাই, তামাদ্দুন নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, ইবাদত নাই, সিজদা নাই, হালাল খাবার নাই, পর্দা নাই, নাম দিছে আশিক। আছে না নাই? আবার অনেক আশিকে পীরও আছে, জানেন? পীরের নামে ভণ্ডামি করে, মাজারের নামে বাজার মিলায়। আছে না নাই? ভণ্ড পীরেরা আছে, মাজারের নামে বাজার মিলায়া বসে আছে। সেখানে আগরবাতি দেয়, মোমবাতি দেয়, নারী পুরুষকে মুরিদ বানায়, একতারা বাজায়, দোতারা বাজায়, সেতারা বাজায়। এরা পীর না, এরা ভণ্ড। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, রাসূলকে ওই ব্যক্তি বলতে পারে আমি রাসূলুল্লাহকে জীবনের থেকে ভালোবাসি যার জীবন থেকে আল্লাহর হাবিবের কোনো একটা সুন্নাত বাদ পড়ে না। ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসতে হবে মুখে না কাজে? না, সবাই বলেন মুখে না কাজে? কাজে ভালোবাসতে হবে। আবু লাহাব নবীকে ভালোবাসতো। এই আমি আলোচনার গভীরে ঢুকতেছি এখন। রাসূলুল্লাহকে আবু লাহাব ভালোবাসতো আর হযরত আবু বকরও ভালোবাসতো। দুই ভালোবাসা কি এক? কথা বলতে হবে, দুই ভালোবাসা কি এক? আবু লাহাব ভালোবাসতো মুখে মুখে, আর সাইয়েদনা আবু বকর ভালোবাসতো মুখে না, আমলে। সাইয়েদনা আবু বকর ভালোবাসতো কাজে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যারা নবীকে ভালোবাসে তারা কি নামাজ বাদ দিতে পারে? সবাই বলেন, নামাজ কি বাদ দিতে পারে? পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা রাসূলুল্লাহকে জীবনের থেকে ভালোবাসে তারা কোশ্চিনকালেও নামাজ বাদ দিতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হয়ে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আহারে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হয়ে যাবে। যার নামাজ শুদ্ধ ব্যক্তি শুদ্ধ, আর যার নামাজ অশুদ্ধ ওই ব্যক্তি অশুদ্ধ। ঠিক কিনা বলেন? যারা নবীকে ভালোবাসে তারা নামাজ কাজা করতে পারে না। এখন শুধু মুখের আশিকের অভাব নাই। ফজরের সময় মসজিদে খোঁজ নিলে দেখা যায় ইমাম, মুয়াজ্জিন, খাদিম ছাড়া আর মুসল্লি নেই। কথা কয় না? ঠিক কিনা? সব লন্ডনি কম্বল মুড়া দিয়া ঘুমায়। আহারে, আছে না নাই? আপনারা শুধু বুঝেন না যে আপনাকে একলাগও বলছি। আপনারা লন্ডনি মানুষ, তো একটু লন্ডনের কথা বললাম। সারা বাংলাদেশে একই অবস্থা। জুমার দিনে মুসল্লির অভাব নাই, ফজরের সময় তিনজন ছাড়া মুসল্লি নেই। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, মাসাজিদুহুম আমিরান ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা।
বাড়িতে বাড়িতে মসজিদ হবে, কোটি কোটি টাকার মসজিদ, লক্ষ লক্ষ টাকার টাইলস বসাবে, হাজার হাজার টাকার কার্পেট থাকবে, এত সাজসজ্জা থাকবে, কিন্তু হেদায়েত শূন্য, মুসল্লি নাই। ঠিক কিনা বলেন? এখন শুধু প্রতিযোগিতা আছে না নাই? একটু ঝগড়া লাগলেই বলে তোদের মসজিদে যাইতাম না, আছে না নাই? একটু মনের অমিল হলে, একটু কথার অমিল হলে, তাইলে বলে তোদের থেকে কি টাকা পয়সা আমগো কম আছে? তোগো বাইতে 5 জন থাকে ইংল্যান্ডে, আর আমগো বাইতে 10 জন থাকে আমেরিকাতে, অতএব তোদের থেকে টাকা আমাদের কম নাই। বেশি বাড়াবাড়ি করবি তো তোদের মসজিদে যাব না, মসজিদ আমরা একটা বানায় দেখাবো। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছে তখনই বুঝবে কিয়ামত অতি নিকটে, যখন দেখবে বাড়িতে বাড়িতে মসজিদ কিন্তু মুসল্লি নাই। কথা কোন ঠিক কিনা? এখন মুসল্লি নাই, কথায় কথা চলে আসে। ভাইয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিল, এই যে মনোযোগ, নবীজি যখন অসুস্থ, বিছানা থেকে মাথা জাগাতে পারছে না, আম্মা জান আয়েশাকে বলেছিল আমি মসজিদে নববীতে নামাজ পড়াতে চাই। আম্মা জান বলছেন হুজুর আপনি কি বলতেছেন? এটা আপনি কি বলতেছেন? আপনি যেই পরিমাণে অসুস্থ, আপনি বিছানা থেকে কেমনে মাথা জাগাবেন? হুজুর আপনি নামাজ তো পড়াতে পারবেন না, আপনি প্রচন্ড অসুস্থ। আল্লাহর হাবিব আম্মা জানকে বলল তাহলে কি মসজিদে নববীতে নামাজ হচ্ছে? আম্মা জান বললেন জি হুজুর, আমার বাবা সাইয়েদনা আবু বকরের ইমামতিতে জামাত অনুষ্ঠিত হচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন স্ত্রীকে, আম্মা জানকে বলল শোনো না, জানালাটা একটু খুলে দাও, পর্দাটা সরিয়ে দাও, আমি সালাতের দৃশ্য দেখতে চাই। সুবহানাল্লাহ। এজ এ মানুষ হিসেবে একটু চিন্তা করেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। নবীজি বললেন জানালা খুলে দাও, খুলে দিল। নবীজি জামাতের দৃশ্য দেখছে, তার গাল মোবারক বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আল্লাহু আকবার। আম্মা জান বললেন হুজুর কেন কান্না করছেন? বলল ওই যে আমি না খেয়ে থেকেছিলাম, পেটের সাথে ক্ষুধার যাতনায় একটা না দুইটা পাথর বেঁধেছিলাম, আমি উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছি, তায়েফে রক্ত ঝরিয়েছি, সিজদায় গিয়েছি, কাফের মুশরিক বেদিনরা নামাজের জন্য আমার ঘাড়ের উপরে পচা নারী ভুঁড়ি চাইতে ধরছিল, আমাকে কত কষ্ট দিয়েছে, আমার সাহাবীরা জীবন দিয়েছে, সাহাবীরা চক্ষু হারিয়েছে, হাত হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, সন্তান হারিয়েছে, সংসার হারিয়েছে, আজকে আমার সব কষ্ট সফল হয়ে গেছে, আমি কান্না করছি, এটা আমার সুখের কান্না। আমি কান্না করছি এ কারণে যে হারে আমি রাসূলুল্লাহ দুনিয়াতে না থাকলেও আমার উম্মতেরা আমাকে ছাড়া নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই নবীজি যদি এখন জমিনে চলাফেরা করত, আমাদের মতো জীবন যাপন করত, আমাদেরকে সকাল সন্ধ্যা জুতা দিয়া পিটাইতো, বলতো তোদেরকে আমি তোদের জন্য নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, আর তোরা আজকে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছ, কিন্তু ফজরের সময় মুসল্লি নাই। আমি কি এ কারণেই রক্ত ঝরিয়েছিলাম? আমি কি এ কারণেই কষ্ট করেছিলাম? আজকে বাড়িতে বাড়িতে মসজিদ, উম্মাত আজকে হাজার হাজার টাকার কম্বল মুড়া দিয়া ঘুমায়, নবীজি থাকলে কত কষ্ট পেত। তাই নামাজ ছাইরেন না ভাই, নামাজ ছাইরেন না। নামাজ মানুষকে ওলিউল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারকে বলেন আশরাফু উম্মতি লিআহলিল কুরআন। আবার রাসূলুল্লাহ বলেছেন, শোনো, লম্বা ইবারতের হাদিস, নবীজি বলছে শোনো, উম্মতের মাঝে ওই উম্মত শ্রেষ্ঠ যে উম্মত বেশি বেশি কোরআন পড়ে, আর যে উম্মত আসহাবুল লাইল, যারা রাতের বেলা সিজদা দেয়, তাহাজ্জুদের মুসাল্লায় সিজদা দেয়, ওই উম্মত গুলো আল্লাহর কাছে বড় বেশি দামি। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, যারা রাত্র জাগরণ হয়, রাতের বেলা যারা সিজদা দেয়, আমি রাসূলুল্লাহ বললাম তাদের জীবন থেকে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে তাকে নিষ্পাপ মাসুম করে দেয়। সুবহানাল্লাহ।
তাকে ওলিদের অন্তর্ভুক্ত করে দেয়। শুধু তাই না, তার জীবনের সব গুনাহ ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয়, তাদের নামটা ওলিউল্লাহর খাতায় আল্লাহ লিখে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন। যেই গোলাম, আমার যে উম্মতেরা বেশি বেশি রবের কদমে সিজদা দিবে, তাদের সাথে রবের সম্পর্ক গভীর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। ঠিক না? আমরা তাহাজ্জুদে মরণ চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সম্মানিত সুধী, তাই নামাজ লাগবে। নামাজ আছে যেখানে আমরা আছি, কথা কয়, নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ নাই যেখানে আমরা নাই। আপনাদেরকে বলতে চাই, বেশি বেশি নামাজ। ওই ব্যক্তি বলতে পারে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি জীবনের থেকে বেশি, যে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? যে হালাল খাবার খায়, যে নবীর আশিক হবে, সে হারাম খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে নবীর আশিক হবে, মানুষকে কথা দিয়ে কষ্ট দিতে পারে না। ঠিক কিনা? যে নবীর আশিক হবে, সে অপরের আইল ঠেলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই আছে না নাই? আপনাদের অঞ্চলে নাই? এদিকে সব আল্লাহর ওলি। হাওরে নামলেই ফাঁকে চিন্তা করে কেমনে এক বিলাস তো ধাক্কা দিয়ে বাড়ানো যায়। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর আশিক হবে তারা ওজনে কম দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর আশিক হবে তারা লাড়াচাড়ার ব্যবসা করতে পারে। কুমিল্লা গেছি, বলে হুজুর আমাদের অঞ্চলে প্রচন্ড লাড়াচাড়ার ব্যবসা আছে, এ বিষয়ে একটু কথা বললেন। আমি বললাম লাড়াচাড়াটা, টেনশনে পড়ে গেলাম, লাড়াচাড়াটা কি আবার? বলল হুজুর লাড়াচাড়া হলো সুদের ব্যবসা, টাকা দিয়া টাকা বাড়ায়। আছে না? না, কর্জে হাসানা চাইলে দেয় না, কিন্তু কেমনে সুদে টাকা দিবে ধান্দা নিয়ে চলে। ঠিক না? আবার নামের আগে হাজিও লাগায়। কথা বল। আমি আগে প্রথমে যে সাদাতিয়া মসজিদ দেখছেন না আপনারা, আমি মসজিদে এখন জুমা পড়াই না, ওখান থেকে বিদায় নিছি 1 বছর আগে। এখন আমি জুমা পড়াই ঢাকাতে। আপনারা সিলেট থেকে গেলে যখন ইয়া দিয়া ঢোকেন, কাঁচপুর দিয়ে ঢোকেন না ঢাকায়, কাঁচপুরের পরে একটা স্টপেজ আছে চিটং রোড। ওই চিটং রোড একদম হাইওয়েতে একটা 5 তলা মসজিদ, ওখানে আমি জুমা খুতবা দিচ্ছি আজকে 7 মাস ধরে, 8 মাস ধরে। তো আমি আগের মসজিদে, সাদাতিয়া মসজিদে দেখেছিলাম একজন লোক, আহারে মিডিয়া আছে নামটাই বলে ফেললাম, এক লোক মসজিদের দায়িত্বশীল, নাম ওনার নামের আগে হাজি লাগাল। ওনাকে আরেক মুসল্লি বলছে, আঙ্কেল আমার 10,000 টাকা দিতে পারেন? বললো নাই, টাকা নাই। পরে বলতেছে, আঙ্কেল দেখেন না, প্রয়োজনে কিছু হাদিয়া দিব না, আমি খুব বিপদে আছি দেখেন। পরে বলতেছে, আমার কাছে তো নাই, মেয়েকে একটু ফোন দিয়া দেখি। মেয়ের কাছে ফোন দিছে, ফোন দিয়া বলতেছে, মানে হুদাই অভিনয়ের ফোন দিয়ে বলতেছে, তোমার কাছে টাকা আছে নাকি? 10,000 টাকা দেওয়া যায় বা 20,000 টাকা দেওয়া যায়? হ্যাঁ আছে। ফোনটা কাইটে দিয়ে বলতেছে, আছে, আমরা তো সুদ টুদ খাই না, টাকাটা তোমার আইনা দেই, তুমি বৎসরে কিছু হাদিয়া দিও। এখন ওইটা কি হাদিয়া না সুদ? কথা বলেন, হাদিয়া না সুদ? এমন এমন গুন্ডা, এমন সন্ত্রাস আছে না নাই? আছে না? আহা, হারামটাকে কেমনে সিস্টেমে খাবে, হালালের নাম দিয়ে হারাম খায়। আছে না নাই? সম্মানিত সুধী, তাই লাড়াচাড়ার ব্যবসা থেকে নিজেকে বাঁচাতে হবে। যারা আল্লাহওয়ালা তারা এই সুদের ব্যবসা করতে পারে না। মিডিয়ার ভাইয়েরা আবার এটা ছাইরেন না, মসজিদের নাম বলে দিছি, তারা দেখলে কষ্ট পাবে। স্লিপ অফ টাং মুখ থেকে বের হয়ে গেছে। সম্মানিত সুধী,
সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই দিলে এক নাম্বার এই সাহাবীদের গুণ ছিল মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, জীবন দিয়া ভালোবাসতো রাসূলুল্লাহকে, অর্থাৎ আমল দিয়া ভালোবাসতো। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারাকে বলেন ওমাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি দুনিয়াতে ইমানদারের স্বাদ পেয়ে যাবে, আখিরাতে আমি রাসূলুল্লাহর শাফাত পাবে। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা শুনেন, যারা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবে ওমাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ রাজুলান তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবে আবার আল্লাহর জন্যই পৃথক হবে, এই সমস্ত মানুষগুলো আরশে আজিমে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন একটু আপনারা বলেন, সমাজে কি এখন আল্লাহর জন্য একে অপরকে মানুষ ভালোবাসে? কথা বলে না, বাসে? মনে করেন হুজুরে গেল বাজারে, বাজারে যাওয়ার পরে যুবকরা তার ব্যাগ আগায় দিতেছে, আমরা বলতেছি তুমি হুজুরের ব্যাগটা আগাচ্ছ কেন? বলবে যে 4 দিন পরে একটা বিচার ব্যবস্থা আছে, সেখানে হুজুরে প্রধান বিচারপতি, ব্যাগটা আগায় দিতেছি এই কারণে যে আকাম করছি ওই দিন যেন হুজুরে আমার পক্ষে কথা কয়। কথা কয় না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন এক কাপ চাও খাওয়ায় না স্বার্থ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বান্ধব নিয়ে চলছেন, দেখবেন টাকা আছে তো বন্ধু বান্ধব আছে, টাকা ফুরিয়ে গেছে বিপদে পড়ছেন 100 ফোন দিলেও কল ধরে না। কথা কন ঠিক কিনা? বাস্তবমুখী কথা বলছি আপনাদেরকে। আল্লাহর জন্য ভালোবাসে না এখন। কয় না মধুতে কিন্তু ভ্রমর এসে বসে, মধু না থাকলে ভ্রমর আসে না। তেমনি যার টাকা আছে তার লোকের অভাব নাই, কিন্তু টাকা ফুরিয়ে গেলে, দুর্ভিক্ষের মাঝে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে তখন আর বন্ধু পাওয়া যায় না। কথা বলেন ঠিক? সম্মানিত সুধী, ছেলেকে মেয়েকে বিবাহ করায়, বুঝলেন? ছেলেকে বিবাহ করায়, মেয়েকে বিবাহ দেয়, হাজার হাজার টাকা পয়সা ভেঙে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ দেয়, বিবাহ করায়। যিনি বিবাহ করাচ্ছে ছেলের বাবা কিংবা মেয়ের বাবা, তার ধান্দাই হলো এটা সমাজে এলিট পারসন কারা আছে, সমাজে টাকাওয়ালা কারা আছে, এদেরকে খুঁজা খুঁজা দাওয়াত দেয়। কথা কয় না? কি আপনাদের অঞ্চলে নাই? ঢাকাতে আছে, গরিবরে দাওয়াত দেয় না, কারণ ও খাইয়া মাল দিতে পারবে না। কথা কয় না? কি আছে না নাই? গরিবরে দাওয়াত দেয় না, ও খাইয়া মাল দিতে পারবে না। ধনীকে দাওয়াত দেয় কারণ সে খাইয়া দিতে পারবে। কথা কন ঠিক কিনা? তা আবার দাওয়াত একবার না, দাওয়াত কয়বার না? একবার না, একাধিকবার দেয়। একবার দিয়ে আসে, আবার যে ভাবিরে দাওয়াত দেয়, ভাবি দাওয়াত মিস করা যাবে না। কথা কন ঠিক কিনা? ছেলেকে দাওয়াত দেয়, মেয়েকে দাওয়াত দেয়, তার টার্গেট হলো ফ্যামিলি সহ আসলেই তো টাকার বান্ডিলটা আরো বড় হবে। কথা কন ঠিক কিনা? অথচ পাশের বাড়ি গরিব লোকটা খেতে পারে না, একটাবার খবর নেয় না। ঠিক কিনা বলে? একটি হাদিস আপনাদেরকে শোনাই, মুস্তাদরাক আলা সহিহাইন ইমামে হাকিম হাদিস টেনেছেন। এ যুবক ভাই, দাড়ি পাকনেওয়ালা বাবা, মানুষকে খাওয়ালে কত সওয়াব পাওয়া যায়। আপনাদেরকে শোনাই, দিলের কান লাগায়া শুনবেন। যদি চোখের কোণে পানি চলে আসে, রাতের বেলা যদি মরণ হয়ে যায়, এই মাহফিলটা নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। আল্লাহর হাবিবের একজন সাহাবী 10 দিন ধরে না খাওয়া। কয়দিন? সবাই বলেন কয়দিন? 10 দিন ধরে না খাওয়া। 10 দিন পরে ক্ষুধার যাতনা আর সইতে পারে না, আর টিকতে পারছে না ক্ষুধার যাতনায়। ঘর থেকে বের হয়ে গেছে, সময়ের ব্যবধানে আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর সাথে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ।
সাহাবীর হাতটা ধরে বলছে, ভাই রে, আমি 10 দিন ধরে না খাওয়া, আমি ক্ষুধার যাতনায় আর টিকতে পারছি না। মা যুক্তু যাওকান ইল্লাল মা, আমার পেটে পানি ছাড়া আর কোনো খাবার পড়ছে না। আমি রোজা রেখেছি এই কয়দিন, ইফতারিও করেছি পানি দিয়ে, সাহারিও করেছি পানি দিয়ে। আল্লাহু আকবার। ভাই আমি আর ক্ষুধার যাতনা সইতে পারি না, তোমার কাছে বলছি ভাই, আমাকে একটু দাওয়াত দাও তোমার বাসায়, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, দিলের কান লাগায়া শুনেন, যেই সাহাবীর কাছে বলেছে আমাকে একটু দাওয়াত দাও, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, ওই সাহাবী নিজেও একজন হতদরিদ্র গরিব মানুষ। আল্লাহু আকবার। আমরা হইলে বলতাম, মিয়া আমি খাইতে পারি না, আবার আপনারে দাওয়াত দিব কোন জায়গা থেকে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীদের হৃদয় ছিল সুবিন্যস্ত, সুপ্রশস্ত, আকাশের ন্যায়। সাহাবী মাথায় মোছা দিয়ে বলল, ভাই রে, টেনশন করো না, চিন্তা করো না, রাতের বেলা এশারের নামাজ আদায় করে আমার বাড়িতে আইসো, আমি তোমার মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। বাসায় গেছে, স্ত্রীর কাছে খুব আনিজি করতেছে, স্ত্রী আমি তো একটা কাজ করে ফেলছি। বলল, কি কাজ করছেন? বলল, আল্লাহর হাবিবের একজন ক্ষুধার্ত সাহাবীকে আমি দাওয়াত দিয়ে ফেলেছি। স্ত্রী কপালে হাত দিয়ে বলছে, আই হাই স্বামী, এটা কি করেছেন আপনি? এটা আপনি কি করছেন? আমাদের বাসায় 2টা রুটি ছাড়া আর কোনো খাবার নাই, আমরাই তো 3 জন মানুষ, আপনি, আমি আর আমাদের একটি ছোট্ট সন্তান। আপনি দাওয়াত দিয়েছেন, রুটি 2টা যদি আমরা খাই, মেহমান খাবে কি? আর মেহমানকে খাওয়ালে আমরা খাবো কি? আল্লাহু আকবার বলেন। স্ত্রী কপালে আলতু করে চুমু দিয়ে বলল, শোনো, মন খারাপ করো না, রাসূল বলছেন তুতাইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। হতদরিদ্রের মুখে আর অনাহারীর মুখে খাবার তুলে দিলে তার জন্য জান্নাতে খাবার বরাদ্দ হয়। সুবহানাল্লাহ। স্ত্রী আর কথা বাড়ালেন না, স্ত্রী ডেকে ডেকে বললেন, স্বামী, স্বামী, আমার কি করতে হবে? আপনি শুধু আমাকে ডিউটি দেন। স্বামী বলতেছে, প্রাণের স্ত্রী, তোমার জন্য ডিউটি হলো 2টা। সুবহানাল্লাহ বলেন। তোমার জন্য 2টা ডিউটি। 1 নাম্বার ডিউটি হলো এশারের নামাজের পরে আমার ছোট্ট বাচ্চাটাকে খাবার দিবা না, বিছানায় শোয়া রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তে পড়তে আমার সন্তানটাকে ঘুম পাড়ায় দিবা। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো নাওমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা ক্বাররাফতা আত-তুআমা ফাগফা ইসরাত। রাতের বেলা ইশারের নামাজ আদায় করে ওই সাহাবী যখন আমার ঘরে আসবে গো, তোমার জন্য ডিউটি হলো তুমি ঘরের আলোটাকে, বাসার আলোটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, স্বামী, কেন আমি আলো বন্ধ করব? বলল, আলোর মাঝে যদি খাবার দাও, রুটি তো মাত্র 2টা, 2টা রুটি আমার ভাইকে খেতে দিলে আমার ভাই তো একা খাবে না, সেখান থেকে আমাকেও ভাগ দিবে, শেয়ার করবে। 2টা রুটি থেকে যদি আমাকে ভাগ দেয়, আমাকে শেয়ার করে, আমার ভাইয়ের ভাগে কম পড়ে যাবে, পেটের ভিতরে ক্ষুধা থেকে যাবে। তাই আলোটাকে বন্ধ করে দিবা, আমার ভাই অন্ধকারে খাবার খাবে। আর আমাকে একটা খালি প্লেট দিবা, ওই খালি প্লেটের উপরে আমার হাত দিয়া নাড়াচাড়া করব। সুবহানাল্লাহ। তাতে করে আমার ভাই বুঝবে, তাতে করে আমার ভাই বুঝবে যে আমিও যেমন খাচ্ছি, আমার ভাইও তেমন খাচ্ছে। আমি যেমন করে খাবার খাচ্ছি, আমার ভাইও খাচ্ছে। যেমন কথা তেমন কাজ। এশারের নামাজ আদায় করে যখন সাহাবী আসলেন,
আলোটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হলো। সাহাবী বললেন, ভাই রে, আলো কেন বন্ধ করলা? সাহাবী বলল, আমাদের বাসার নিয়ম হলো আমরা আলো বন্ধ করে আমরা মানুষকে মেহমানদারি করি। সুবহানাল্লাহ। আলোটাকে বন্ধ করে দিয়েছে। আলো বন্ধ করে দেওয়ার পর সাহাবীকে খাবার খাইতে দিয়েছে। দুইটা রুটির ভিতরে আমার আল্লাহ এত বরকত ঢেলে দিয়েছেন, দুইটা রুটি তিনি পেট ভরে খেয়েছেন। সুবহানাল্লাহ। আর এদিকে ওই সাহাবী নিজে না খায়া নিজেদের রুটি দিল তাকে খাইতে, আর ওই সাহাবী নিজে খালি প্লেটের উপরে হাত দিয়ে নাড়াচাড়া করছে। ওই সাহাবী ক্ষুধার্ত সাহাবী চিন্তা করছে, আমিও যেমন রুটি খাচ্ছি আমার ভাইও তেমন করেই খাচ্ছে। সাহাবী খায়া পেট ভরে চলে গেছে। স্ত্রী কান্না চোখে স্বামীর কদমে এসে বললেন, স্বামী, আমার কেন জানি মনে হয় কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ আপনাকে ভুলে থাকতে পারে না। সুবহানাল্লাহ। আপনি যেই নজির সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ আপনাকে ভুলে থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, স্ত্রীকে আবার হাত ধরে বলল, চলো না, তুমি আর আমি আমরা রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাই। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী দুইজনে দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছে। ফজরের সময় হযরত বেলাল ফজরের সময় মসজিদে নববীতে যখন আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবীর ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। তিনি আবার ওযু বানায়া মসজিদে নববীতে ঢুকে গেছে। রাসূলুল্লাহ হুজরা থেকে বের হয়েছেন, মাথায় পাগড়ি মোবারক। নবীজি কান্না চোখে হুজরা থেকে বের হলেন। নবীজির দুইটা গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরছে। আল্লাহর হাবিব খপ করে হাতটা ধরে বলল, সাহাবী, রাতের বেলা এমন কি আমল করেছো আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু আগে জিবরাইল এসে সুসংবাদ দিয়েছে, বলো সাহাবী, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করি নাই, আমি তেমন কোনো ইবাদত করি নাই, আমি শুধু আপনার একজন ক্ষুধার্ত সাহাবী। না খেয়েছিল, আমি নিজে না খেয়ে আমার খাবারটা তার মুখে তুলে দিয়েছি। রাসূল বলছে, তুমি খাবার তুলে দাও না, খাবারের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছো। ফজরের নামাজের আগে জিবরাইল আসলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনার উম্মতের মাঝে এমনও আছে যারা খায় না, অনাহারে থাকে, কিন্তু তারপরও নিজের খাবারটা অপরের মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ। আর এখন সেই নবীর উম্মতেরাই খাইতে খাইতে গলা পর্যন্ত খায়। কথা কয়, খাইতে খাইতে গলা পর্যন্ত খায়, এরপরে যখন পারে না এরপরে কোল্ড ড্রিঙ্কস খায়। কি খায়? কোল্ড ড্রিঙ্কস খায়। খাবার নরম করতেছে, ডাউন করতেছে, কারণ তার টার্গেট আরো খাবে, কারণ খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, ওই মিষ্টি খাওয়া লাগবে না, তাই পেট ডাউন করে আবার বলে যে পায়েস আছে কিনা। পাশের বাড়ির লোকটা খাইলো কিনা একটাবার খবর নেয় না। ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? একটাবার খবর নেয় না। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে বলতে চাই, শুধু নিজেই খায়েন না, শুধু নিজেই পেট ভরে খায়েন না, পাশের বাড়ির লোকটা খাইলো কিনা একটু খবর নিয়েন। এই যে রমজান আসতেছে, আসতেছে না? রমজান মাসে আমাদের সর্বনিম্ন 10 আইটেমের নিচে খাবারই হয় না। আল্লাহু আকবার বলেন।
কিন্তু পাশের বাড়ির গরিব মানুষটা দুইটা খেজুরও কিনা খাইতে পারে না, একটা বার খোঁজ নেওয়ার কেউ নাই, ঠিক কিনা বলেন? মানুষকে খাওয়াবেন, অনেক সওয়াব। আমাদের এক ছাত্র ভাই ছিল দারুন নাজাতের হুজুরের ছাত্র, আমাদের ক্লাসমেট, ও এখন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে এমফিল করতেছে। ওর একটা কথা আমার মনে পড়ে, মাঝে মাঝে আমি বলি খুব মানুষকে উৎসাহিত করার জন্য। আমাদের এই বন্ধুটা দারুন নাজাতে একটা হল আছে, সুফি ফতে আলী ওয়াইসি হল, ওই হলে আমরা থাকতাম। ওর একটা ফিতরত দেখেছি, ও আসরের পরে বের হতো আর আমাদেরকে চা খাওয়াই, একাধিকবার খাইয়েছে আমাদেরকে, একাধিকবার খাইয়েছে। আমরা খাওয়াইতে চাইলে খাইতো না। শুধু তাই না, দোকানে গিয়ে ঠেলাওয়ালা, দিনমজুর, কুলিওয়ালা, রিক্সা চালক, ভ্যান চালক যারাই ছিল এদেরকে বলতো যে এদেরকে চা দেন, বিস্কিট দেন, রুটি দেন। আমরা মাঝে মাঝে বলতাম মজা করে, বেটা তুই তো হাতিম, তাই যেই পরিমাণ মানুষকে খাওয়াস। দেখলাম চোখের কোণে পানি টলটল করছে। বলল, বন্ধু, রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, নবীজি 4টা ডিউটি দিয়েছিলেন মদিনাবাসীকে। বলেছিলেন, আফসুস সালাম, তোমরা মানুষকে সালাম দাও, ওয়া আতঈমুত তুআম, চেনো কিংবা না চেনো মানুষের মুখে খাবার তুলে দাও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা ছিন্ন করো না, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 2 নাম্বার ডিউটি দিয়েছিল যে তোমরা মানুষকে খাবার খাওয়াও। তাহলে আমরা হাদিস পড়তেছি, আমরা কতটুকু আমল করতেছি? বন্ধু, আমি এই কারণে খাওয়াচ্ছি, হাসরের ময়দানে আমার কোন আমল যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, আমি যদি মামলায় ফেসে যাই, সেদিন যদি আমি ওই যে দোকানে বসে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলিওয়ালারে রুটি খাওয়াইছি আর চা খাওয়াইছি, এদের মাঝে কোনো ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায়, সেদিন আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, মালিক, ও মালিক, প্রচন্ড খিদা নিয়েছিলাম, খাইতে পারি নাই, হঠাৎ করে এই হুজুর আমাকে একটা রুটি খাইয়েছিল, 1 কাপ চা খাইয়েছিল, আল্লাহ আজকে আমাকে জান্নাত দিয়েছো। হুজুর আজকে মামলায় ফেসে গেছে। আল্লাহ, হুজুর যে অবস্থায় থাকুক না কেন জানি না, তবে আজকে আমি জান্নাতে যাব, তো একা যাব না। এ হুজুর আমার পেট ভরায়া দিছিল, আজকে জান্নাতে যাব, তো হুজুরকে নিয়ে জান্নাতে যাব। ঠিক না? চিল্লায় বলেন আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট কনসেপ্ট জীবনটাকে উজালা করে দেয়। নেক আমল করতে অনেক টাকা পয়সা লাগে না, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নেক আমল করতে টাকা পয়সা লাগে না, শুধু স্বচ্ছ একটা নিয়ত থাকলেই হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাজারে গেছেন, পকেটে 30 টাকা আছে, 20 টাকা আছে, নিজে খাচ্ছেন, একটা চায়ের দাম 5 টাকা 10 টাকা, একা খাচ্ছেন, পাশের লোকটা খাইলো কিনা একটু খোঁজ নেন না? সমস্যা কি? মানুষের কল্যাণে কাজ করেন, আল্লাহ পাক হাসরের ময়দানে আপনার কল্যাণে পাশে থাকবে। ঠিক কিনা বলেন? কিন্তু এখন সমাজে এমন হয়ে গেছে, নিজে বাঁচি, পাশের লোকটা ভালো আছে কিনা খোঁজ খবর নেয় না। কেমনে নিজে ভালো থাকবে? ওর বিল্ডিং আছে 10 তলা, ও এরপর রড বের করে রাখছে, আরো 10 তলা করবে। কথা হয় না? ঠিক কিনা? গাড়ি আছে ওর 2টা সিলেটে, ভাড়ায় চলতেছে, না হবে না, ওর গাড়ি আরো 5টা লাগবে। কথা কোন ঠিক কিনা? আহারে, আমাদের পেট ভরে না। শুনেন, পেটের ক্ষুধা নিবারণ করা যায়, চোখের ক্ষুধা নিবারণ করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের পেট ভরে না, আমাদের চোখ ভরে না। আছে তো লাগবে, আছে তো লাগবে, আছে তো লাগবে, কিন্তু যার নাই সে ঠিকভাবে খাইতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা যেন 2 নাম্বার, ওমাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আমরা যেন মানুষের কল্যাণে, সামাজিক কল্যাণে, ব্যক্তি কল্যাণে, এলাকা নির্মাণে আমরা যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে পাশে থেকে নিজেদেরকে আগায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, করেন আমিন।
আরো মহব্বতে পড়েন আমিন। হাদিসটি শেষ করে দিচ্ছি। 3 নাম্বার, রাসূল বলেছেন, হুজুরের কি খবর, খোঁজ নিতে পারছেন? ওরে বাবা রে, আমি তো মইরা যাইতাম রে বাবা। সম্মানিত সুধী, আজকে খুব চতুর্মুখী মুসিবতে আছি, আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগতেছে কথা বলতে। পাশে একটা মাহফিল আমাকে দাওয়াত দিয়েছিল, জানি না কোথায় মিস্টেক হয়েছে, আমার কি লেখায় ভুল হয়েছে না তারা আমাকে ভালোভাবে দাওয়াত দেয় নাই আমি জানি না, আল্লাহু আলাম। এই যে আপনাদের নবীগঞ্জে, সেখানে নাকি আমার বাদ এসা বয়ান রাখছে ওনারা। তো 2টা মাহফিল করলে তো আমারই লাভ, পকেট ভারী হবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি জানি না যে আমার মাহফিল আছে ওখানে। আমাকে আজকে কয়েকবার ওরা মেসেজ করছে, হুজুর কত দূর, হুজুর কত দূর। আমি যেহেতু কালকে সিলেটে ছিলাম, ইলাহিপুর ইসলামিক মহাসম্মেলনে জয়েন করেছি, তো সেই জায়গা থেকে আমি ভাবছি এই মাহফিল থেকে ওরা মেসেজ করতেছে, আমাকে হারিয়াফলি আসতে বলতেছে, বলতেছে হুজুর তাড়াতাড়ি আসেন, এশারের পরে আপনার বয়ান। কিন্তু এরা যে এরা না, এটা তো আর আমি জানি না। আমি হারিয়াফলি চলে আসছি। আমি যদি কোনো ভাবে জানতাম যে এরা আরেকটা, তাইলে তো আমি যাইতামই, কারণ আমি তো গেলেই মাল পাবো, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথায়? আমি একটু রসিকতা করে বলছি। তো সেই জায়গা থেকে ওনারা অপেক্ষায় ছিল আমি যাব, আর আমি তো আসছি আপনাদের মাহফিলে। এখন ওরা বারবার ফোন দিচ্ছে, হুজুর কোথায় কোথায়? আমি বলতেছি আমি তো মাহফিলে চলে আসছি। বলো না হুজুর, আপনি তো কথা ছিল নবীগঞ্জে কি মাদ্রাসা জানি, আলিম মাদ্রাসা, এখানে আপনি বয়ান করবেন বাদেশা। আমি জানি না, আমার কখনো এমন মিস্টেক হয়নি, আমার এই ছোট ছোট আলোচনার লাইনে কখনো আমার এমন হয়নি, আমার ডায়েরিতে লেখা নাই, কিন্তু তারা বলতেছে দাওয়াত দিছি। এখন খুব খারাপ লাগতেছে, কারণ হয়তোবা ওরা আসলেই দিতেও পারে, কয়েকজনই বলছে, হয়তোবা আমার ডায়েরি করতে মিস্টেক হইতে পারে, কারণ অনেক চাপ থাকে। মাহফিল শুরু হওয়ার 2-3 মাস আগে অনেক চাপ থাকার কারণে অনেক সময় ব্যালেন্স করে লেখা যায় না। আমি হয়তো একটা সভা সেমিনারে থাকি, তখন ফোন দেয়, বলি একটু পরে ডায়েরি করতেছি, হয়তো ভুলে গেছি। এখন দেখেন কি একটা বাজে অবস্থা, ওটা একটা মাদ্রাসা, আলিম মাদ্রাসা। এখন এটা কি অ্যানসার আছে? আমি খুব ভারাক্রান্ত, কারণ আমার তো লস নেই, আমার তো গেলে লাভ। আমি যদি জানতাম, এরা যদি খুলে বলতো আমাকে যে হুজুর আপনি যে মাহফিলের কথা বলছেন সেটা এটা না, এটা হচ্ছে নবীগঞ্জের মাহফিল, আর এটা তো হচ্ছে আপনাদের গোয়ালা বাজার নাকি, তাহলে আমি আরো আগে বের হয়ে ওদের ওখানে কিছু কথা বলে এখানে চলে আসতাম। কি একটা এলোমেলো হয়ে গেছে। এদিকে আমার উস্তাদ হুজুরে মনে হয় সফরে আছেন আরো দাওয়াতি কাজে, তো হুজুরে আসতে অলরেডি 3 ঘন্টা হয়ে যাচ্ছে, সব মিলাই একটা সেরাবেরা লাগে গেছে আজকে। তো আল্লাহ তাআলা যেন সব সহজ করে দেয়, পড়েন আমিন। আরো মহব্বতে পড়েন আমিন। সম্মানিত সুধী, অনেক কথা রসিকতার ছলে বলেছি, কষ্ট পান নাই তো, কষ্ট রাখেন নাই তো? সম্মানিত সুধী, তাহলে হাদিসটা শেষ করি। রাসূল এই হাদিসে বলেছেন যাদের 3টি গুণ থাকবে। কয়টি? কথা বলেন কয়টি? যাদের 3টি গুণ থাকবে তারা ঈমানদারের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। তাহলে 2টি বলেছি। 1 নাম্বার, যারা জীবন দিয়ে রাসূলকে ভালোবাসবে। কথা বুঝলেন? যারা জীবন দিয়ে রাসূলকে ভালোবাসবে। 2 নম্বরে, জীবন দিয়ে মানে আমল দিয়ে। 2 নম্বরে, যারা একে অপরকে ভালোবাসবে কার জন্য? কথা বলেন কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 3, আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহর হাবিব বলছেন, ওয়া মান ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাদাহুল্লাহ। 3 নাম্বার হলো রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তি দুনিয়াতে ঈমানদারের স্বাদ পাবে, আখিরাতেও সে রাসূলুল্লাহর শাফাআত পাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি 3 নম্বরের ওই ব্যক্তি যে জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছে, আগুনে পুড়তে রাজি আছে, পানিতে ডুবতে রাজি আছে, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, এলাকা ছাড়তে রাজি আছে,
স্ত্রী সন্তান পরিজন ছাড়তে রাজি আছে, জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছে, জীবন দিবে তো বাতিলের কাছে ঈমান বিক্রি করবে না। ঠিক না? কথা বলেন ঠিক না? ঈমানের হেফাজতের দরকার আছে না নাই? রাসূলুল্লাহর সময় প্রকাশ্য কাফের ছিল, তাই মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হয়েছে। আর এখন সেই কাফের নাই, এখন তথাকথিত মুসলমান, তথাকথিত ইসলামিক স্কলার শায়েখ, তারা সিস্টেমে এখন মানুষের ঈমান হরণ করতেছে। কথা বলেন ঠিক কি না? এখন ফতোয়াবাজি চলে যে কালিমায় নাকি শিরক। নাউজুবিল্লাহ বলেন, এই কথা বলেন, নাউজুবিল্লাহ বলেন। আবার ইসলামিক স্কলার নাম দিছে, সে বলে কালিমায় নাকি শিরক, অথচ এই কালিমার জন্য রাসূলুল্লাহ রক্ত ঝরিয়েছে। ঠিক কিনা বলেন? ফতোয়াবাজি যা চলে দেশে। আবার ওলিরা আমাদেরকে শিখিয়েছে কেমনে সিজদা বাড়ানো যায়, কেমনে রুকু বেশি দেয়া যায়, কেমনে তাহজিব তামাদ্দুনের শিক্ষা নেওয়া যায়। আর এখন নব্য ইসলামপন্থীরা চাচ্ছে কিভাবে ইসলামকে কেচি দিয়া কাটা যায়। ঠিক কিনা বলেন? এখন বলে মাজার জিয়ারত জায়েজ নাই। কে আছে না নাই? এই কথা বলেন, আপনাদের অঞ্চলে নাই? মাজার জিয়ারত করলে বলে মাজার পূজারী, অথচ রাসূলুল্লাহ মাজার জিয়ারত করতে বলেছেন এই কারণে কবরের পাশে গিয়ে দাঁড়ালে মরণের কথা স্মরণ হয়, তাকওয়া মজবুত হয়। ঠিক কিনা বলেন? আবার বলে তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত। কয় রাকাত? কি আছে না নাই? আমি তো আমার ঢাকার মসজিদে সেদিন বলেছি, গত জুমার আগের জুমায়, যে যারা 8 রাকাত তারাবির পক্ষে ফতোয়া দেয় কিংবা 8 রাকাত তারাবি যারা পড়ে, এই যে রমজান মাস আসছে না, এখন তো ধাক্কাধাক্কি শুরু হবে। যারা তারাবি নামাজ 8 রাকাতের পক্ষে এবং যারা 8 রাকাত পড়ে, এরা কি করে জানেন? 20 রাকাত তারাবি ওয়ালারা যারা আছেন, তাদের দামি দামি ব্র্যান্ডের জুতা, অ্যাপেক্স, বাটা, লুটো, এই সমস্ত জুতা সালাম ফিরে আর বাক্সে পায় না, যায় কই? ওই 8 টাকা তোলারা চুরি করে। কথা কয় না ঠিক কিনা? না হলে যায় কই? ওরা নামাজ পড়ে 8 টাকা, আর আমরা পড়ি 20 টাকা। নামাজ কালাম পড়ে ক্লান্ত হয়ে মোনাজাত দিয়ে চোখের পানি ঝরায় বাড়ি যাব না, যাই দেখি জুতা নাই। কথা কন ঠিক কিনা? আহারে আল্লাহ, ওরা চিন্তা করে 8 টাকা পয়রা বলে হাতে তো সময় আছে, কার জুতা জোড়া সুন্দর এইটা দেখে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা কি তারাবি নামাজ 8 রাকাত পড়ব না 20 রাকাত? এই জোরে বলেন, 8 রাকাত না 20 রাকাত? আবার বলে নামাজের শেষে মোনাজাত জায়েজ নাই। আছে না নাই? কি ফতোয়াবাজি চলে না দেশে? নামাজের শেষে মোনাজাত লাগে না। আমরাও জানি মোনাজাত নামাজের অংশ না, কিন্তু পড়লে কোথায় দোষ? মোনাজাত দিলে দোষ আছে? রাসূল বলছেন, যেই হাত ভিক্ষুকের ন্যায় আল্লাহর কাছে জাগে না, ওর মতো তো অহংকারী হতে পারে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের কাছে ভিক্ষা চাইতে পারে নেতার কাছে, আর আল্লাহর কাছে হাত পেতে চাইতে গেলে ফতোয়াবাজি করে, এমন ডাকাত আছে না নাই? সম্মানিত সুধী, অহংকার করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহু আকবার বলেন। তাই আপনাদেরকে বলতে চাই, আমরা জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমরা ঈমান বিক্রি করতে রাজি নাই। ঠিক কিনা বলেন? মিলাদে যাব? হুজুর আসছে? তাহলে এখানে তো দিল, মিলাদ পড়তে কইলো, তো মিলাদ করে বসে থাকলাম, হুজুর যদি না আসে তখন? এটা কোনো কথা নেই রে ভাই, এটা তো শেষে কইতা। আমি তো বলছি এখনই মিলাদে যেতে কইতেছি। সম্মানিত সুধী, মিলাদ ভালো লাগে কিন্তু নামাজ ভালো লাগে না। কথা ঠিক কিনা? মাগার মিলাদ লাগবে কিন্তু নামাজ লাগতো না রে ভাই। আগে নামাজ, এরপরে সব। কথা বলেন ঠিক কিনা? মিলাদ হচ্ছে মুমিনের খোরাক, কিন্তু নামাজ হচ্ছে ইবাদতের মূল মগজ। ঠিক কিনা বলেন? নামাজ আগে।
অনেকে আছে, আপনারা আবার কষ্ট পায়েন না, অনেক আশেক আছে নামাজ রোজা করে না কিন্তু মিলাদের জন্য জীবন দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস আসলে একদম জীবন তামা তামা করে দেয়, অথচ নামাজ পড়ে না এক ওয়াক্ত। মিলাদ তার জন্যই বাঞ্ছনীয়। ওই ব্যক্তি প্রেম প্রকাশ করতে পারে যে মিলাদের আগে রবের কদমে সিজদা দেয়, ঠিক কিনা বলেন? যে মিলাদ পড়বে ইনশাআল্লাহ। তো তার আগে হাদিসটি শেষ করি যে আমরা জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? একটি হাদিস বলবো, হ্যাঁ মিলাদে যাব। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আপনাদেরকে বলতে চাই হাদিসটি হলো গুরুত্বপূর্ণ একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সাহাবীর ঈমানের জন্য কত কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? একটু শেষ সময় মনোযোগ দেন। শেষ ভালো যার, সব ভালো তার। হুজুরে এসে, হুজুরেও আসলে টায়ার্ড, বেশি আলোচনা করবেন না, আশা করি অল্পতেই শেষ করে দিবেন। তো আপনারা, আপনাদের যাতে কষ্ট না হয়, তো সব মিলিয়ে আমরা দ্রুতই শেষ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতে চাই কথা, সাহাবীরা কষ্ট করেছে ঈমানের জন্য, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিবের একজন সাহাবী, নবীজি মদিনা জীবনে গল্প করতেছেন সাহাবীদের সাথে, যারা মক্কার সাহাবী না, মদিনায় বসে যারা সাহাবী হয়েছে তাদের সাথে নবীজি গল্প করতেছে। নবীজি বলতেছে, শোনো, আমার মক্কা জীবনে, এই যে খুব মনোযোগ, এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবীজি বলছেন, আমার মক্কা জীবনে এত হত দরিদ্র ফ্যামিলির আমার সাহাবী ছিল না। তিনজনের একটা ফ্যামিলি। কয়জনা? সবাই বলেন, জোরে বলেন। তিনজনের একটা ফ্যামিলি। হযরতে আম্মা, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া। সুবহানাল্লাহ। তিনজনের একটা ফ্যামিলি। আম্মার ইবনে ইয়াসির ছোট্ট মানুষ, ছোট। হাদিসের মুসান্নিফ বলেছেন, কেউ কেউ বলেছেন 7 বছর 8 বছর, যাই হোক বয়সের দিকে আমরা যাব না, খুবই কম বয়সী একজন সাহাবী। সময়ের ব্যবধানে যখন হযরত সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো, এরপরে আবু জাহেলের কানে খবর গেছে, নেতা আপনি তো বাঁশ কেটে ফেলছেন, গোড়া তো রয়ে গেছে। বলল, কি হয়েছে? বলল, আপনি সুমাইয়াকে নির্মম ভাবে মেরেছেন, কিন্তু তার একটা সন্তান আছে, নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির। বলল, সে কি করতেছে? বলল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে হাঁটে সে তেমন করে হাঁটে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে খায় সে তেমন করে খায়, নবীজি যেমন করে ঘুমায় সে তেমন করে ঘুমায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে মানুষকে সালাম দেয়, মুসাফা করে, এক কথায় মুহাম্মদ যেমনে যেমনে করে ওই ছেলেটা তেমনি তেমনি করে, নবীকে কপি করে চলে। আবু জাহেলের মেজাজ গেছে খারাপ হয়ে, যে এই বাচ্চা যদি বড় হয় তাহলে এ তো মুহাম্মাদের ধর্মকে সমুন্নত করবে। কি করা যায়? সিদ্ধান্ত নিল, চলো ওকে জনমের মতো শেষ করে দেই। নাউজুবিল্লাহ বলেন। কয়েকজনের বাহিনী নিয়ে তিনি চলে গেলেন। খুঁজতে খুঁজতে হাতিমে কাবার চত্বরে আম্মার ইবনে ইয়াসিরকে পেয়ে গেছে। ছোট্ট মানুষ, গরিব মানুষ, হত দরিদ্র ফ্যামিলির ছেলে। হযরতে সুমাইয়া মানুষের বাড়িতে কাজের বুয়াগিরি করত। আল্লাহু আকবার বলে। ইসলামের জন্য ত্যাগ করেছে নারীরা, কত স্যাক্রিফাইস করেছে, কথায় কথা চলে আসে। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, নাম শুনছেন তো? কথা বলেন, আরো জোরে বলেন। হযরতে আসিয়া কত কষ্ট করেছেন মুসার কালিমা গ্রহণ করে। যেমন আমাদের দেশে সন্ত্রাসী করলে যারা ভালো পিস্তল চালায়, নামের আগে পরে পিস্তল লাগানো থাকে। যারা ভালো অস্ত্র চালায়, নামের আগে আছে না নাই দিল্লু মাস্তান, এরপরে কি জানি
অনেক নাম আছে আমাদের দেশে, পিস্তল জাহাঙ্গীর, আবার নাম থাকে ঈশ্বর শিকদার, আছে না নাই? ফেরাউনের একটা নাম ছিল ফিরআউন দিল আওতাদ, তাকে বলা হতো প্যারাক ফেরাউন। কি ফেরাউন? সে মানুষের শরীরে প্যারাক মেরে দিত, লোহা মেরে দিত। এত বড় সন্ত্রাস ছিল। সুমাইয়া আসিয়াকে কষ্ট দিতে দিতে এক পর্যায়ে তাকে খাম্বার সাথে বেঁধে তার শরীরে প্যারাক মাইরা দিছে, সারা শরীরে লোহা মেরে দিছে। এরপরে বলতেছে আসিয়া এখনো সময় আছে, মুসার কালিমাকে ছেড়ে দাও, মুসার মালিককে রবকে ছেড়ে দাও। আসিয়া কেঁদেছিল আর বলেছিল, ফেরাউন, যেই অন্তরে একবার ঈমান ঢুকে যায় দুনিয়া ত্যাগ করতে পারি কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহ। তখন গরু ছাগলের চামড়া যেইভাবে মানুষ তোলে কুরবানির সময় ছিলে, ওইভাবে হযরত আসিয়ার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে উঠাচ্ছে, কাঁচা চামড়াগুলো টাইনা টাইনা উঠাচ্ছে। হযরত আসিয়া কেঁদেছিল আর আল্লাহর কাছে বলেছিল, মালিক, দুনিয়াতে তো তোমার কাছে কিছু চাই নাই, মনে হয় আর বাঁচবো না, শহীদ হয়ে যাব। তোমার কাছে শেষ মুহূর্তে বলছি, আল্লাহ, আমি যদি মারা যাই শহীদি মর্যাদা দিও, আর মরে যাওয়ার পরে তোমার পাশে আমাকে একটা ঘর বানায় দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন হযরত আসিয়াকে ঘর বানায় দেওয়া হবে, চতুর্মুখী দরজা জানালা বিশিষ্ট একটি ঘর। হযরত আসিয়া যখনই কোনো একটি দরজা, কোনো একটি জানালা খুলবে, সরাসরি আমার আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া তিনিও শহীদ হলেন। তার ছোট্ট সন্তান আম্মার ইবনে ইয়াসিরকে আবু জাহেল একটা লাথি মেরেছে হাতিমে কাবার চত্বরে। ছোট্ট মানুষ পল্টি খায় পড়ে গেছে, কলার ধরে দাঁড় করিয়েছে, দাঁড় করায় বলছে, কলার ধরে দাঁড় করায় বলছে, আজকে তোকে ডিসাইড করতে হবে, যদি তুই মুহাম্মদকে ছেড়ে দাও তাহলে তোকে অডল সম্পদের মালিক করে দিব, গরিব আর থাকবি না। আর যদি মুহাম্মদকে না ছাড়ো, তার ঈমানের উপরে যদি ইস্তেকামত থাকো, তোকে জনমের মতো মারবো, পারলে যেন মুহাম্মদ তোরে বাঁচায়। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বাচ্চার জবাবটা শুনলে যুবক তুমি অবাক হয়ে যাবে। ছোট্ট সন্তান, ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছে, শোনো আবু জাহেল, কাকে মরণের ভয় দেখা? আমার মা হযরত সুমাইয়া শহীদ হয়ে আমাকে জান্নাতের রাস্তা চিনায় গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাকে জান্নাতের রাস্তা চিনায় গেছে। অতএব আমাকে মৃত্যুর ভয় দেখায়া লাভ নাই। আর শোনো, যেদিন থেকে বুঝতে শিখেছি, যেদিন থেকে জানতে শিখেছি, সেদিন থেকে রাসূলুল্লাহর কদমে জীবনের স্থাবর অস্থাবর ওয়াকফ করে দিয়েছি। মরে গেলেই বাকি, বাঁচলেই বাকি। সুবহানাল্লাহ। আবু জাহেল কত বড় সন্ত্রাস! ওয়ালিদ ইবনে মুগীরাকে ডেকে ডেকে বলল, যাও রশি নিয়ে আসো, রশি আর কেরোসিন তেল নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন, একটু আল্লাহু আকবার বলেন। রশি দিয়া ছোট্ট আম্মার ইবনে ইয়াসিরের হাত দুইটা পিছনে শক্ত করে বাঁধলো, আর तमाम জাসাতের ভিতরে কেরোসিন তেল দিয়া মাইখা দিল। এরপরে তীরের মাথায় আগুন লাগায়া তীরটাকে টান টান করে ধরছে, তীরটাকে টান টান করে ধরে বলল, শোনো, এখনো সময় আছে, এখনো সময় আছে। তীরের মাথায় কিন্তু আগুন লাগানো, যদি তীরটা ছাইরা দেই শরীরে পড়লে কেরোসিন থাকার কারণে পুইরা তুমি কয়লা হয়ে যাবে। আর যদি এখনো বলো মুহাম্মদকে ছেড়ে দিবা, ঈমানকে ছেড়ে দিবা, বাঁচায়া দেব, তখন দাঁড়ায়া মৃত্যুর দুয়ারে দাঁড়ায়া আম্মার ইবনে ইয়াসির কান্না করছে আর বলছে, শোনো, কাকে মৃত্যুর ভয় দেখাও? আমার আল্লাহ তো দুনিয়াতে মানুষকে একবার পাঠায়। কয়বার? দুনিয়াতে মানুষ একবার আসে। আমার মালিক যদি এমন নিয়ম করত, দুনিয়াতে বারবার আসা যায়,
আর আমি যদি দুনিয়াতে বারবার আসতে পারতাম, দুনিয়াতে যদি বারবার আসতে পারতাম, আমি বারবার রাসূলুল্লাহর কদমে শহীদ হয়ে যেতাম, জীবন দিতাম তো ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। জীবন দিব তো ঈমান বিক্রি করব না। কাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ? আল্লাহু আকবার বলেন। দিছে তীরটা ছাইরা, এই যে আমার দিকে তাকা, তীর ছাইরা দিছে, তামাম শরীরে দাউ 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 করে আগুন জ্বলছে। ছোট্ট মানুষ আসমানের দিকে তাকায় বলছে, আল্লাহ মনে হয় আর বাঁচব না, শহীদ হয়ে যাব। তোমার কাছে বলছি, আমি যদি মারা যাই আমাকে শহীদি মর্যাদা দিও, আর আমি মারা গেলে আমার মায়ের সাথে একই জান্নাতে রাখো। সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে যখন খবরটা পৌঁছে গেছে আল্লাহর হাবিবের কানে, হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে চাদর মোবারক মোড়ানো ছিল। নবীজির কানে যখন পৌঁছে গেছে, আম্মার ইবনে ইয়াসিরের গায়ে কুরাইশরা আগুন লাগায় দিয়েছে। যেমন করে সন্তান মারা গেলে বাবা পাগল হয়ে যায়, যেমন বাবা অস্থির হয়ে যায়, রাসূলুল্লাহ আল্লাহর নামে তাকবীর দিয়ে এমন একটা দৌড় দিয়েছেন, রাসূলুল্লাহর জাসাদ মোবারক থেকে চাদর মোবারক ছিটকে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি দৌড় দিয়ে চলে আসলেন, এসে দেখলেন আম্মার ইবনে ইয়াসিরের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আল্লাহর কাছে তুললেন, মালিক, ও মালিক, কত কষ্ট করেছি, না খেয়ে থেকে যে তোমার কাছে খাবার চাই নাই, রক্ত ঝরিয়েছি তোমার কাছে বিচার দেই নাই, কত জুলুমের শিকার হয়েছি তোমার কাছে অভিযোগ করি নাই। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে হাত উত্তোলন করলাম এই জন্য আমার এই ছোট্ট ছোট্ট আম্মার ইবনে ইয়াসিরকে কুরাইশদের আগুনের তীব্রতা থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহু আকবার বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, হুজুর আপনি আগুনকে একটা ধমক দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আগুনকে একটা ধমক দিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব দোয়া করলেন, আগুন তুমি আমার দাদা ইব্রাহিমকে যেমন করে শীতল করেছো, তেমন করে আমার ছোট্ট আম্মারকেও শীতল করে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট আম্মারের জন্য দোয়া করলেন। রাসূলুল্লাহ বললেন, তুমি যে ঈমানের পরীক্ষা দিয়েছো, তুমি পাস করেছো, রাসূলুল্লাহ জান্নাতে যাবে তো হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়াকে ছাড়া রাসূলুল্লাহ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসুন, যতটুকু আমরা কথা শুনেছি কোরআন হাদিসের আলোকেই বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক প্রথমে আমাকে, এরপরে আপনাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমার নবী দয়াল নবী, যার তুলনা নাই, আসুন সবে দাঁড়ায়া সেই নবীজিকে সালাম জানাই, তাই ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়াসিন
ويا حبيب الله দয়াল নবী গো তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও শিখদের সাথে ডেকে না রোজার কিনারে দরুদ সালাম ভেজিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ سيدي يا رسول الله طه ويا حبيب الله كان شنيلا সোনার মদিনা দেখিবার নসিব হলো না কবে যে যাব মদিনা একবার স্বপ্নে দেখার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم والسلام نعرہ تکبیر نعرہ تکبیر প্রধান অতিথির আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে তাকবীর সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ উসমান গনি সালেহ সাহেব হযরতকে মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি। আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে আমার অনেক দিনী ভাই দাঁড়িয়ে আছেন। মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা প্যান্ডেলের ভিতরে বসুন
এ পর্যায়ে হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি লা হাওলা ওয়া লা কুওয়াতা সুবহানাকা লা ইলমা লানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি অনুরোধ করব বাবা, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে জায়গা নিয়ে বসে পড়ুন। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم